টাইম পাস জাংশনে তোমাদের সকলকে স্বাগত। আমি জলি, আর আমি আজকে নৈহাটি থেকে চলে যাব শান্তিনিকেতন ঘুরতে। কিভাবে যাব, কত খরচ হবে, সব তোমাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে। বাড়ি থেকে টোটোতে উঠেই পৌঁছে গেছিলাম আমরা নৈহাটি স্টেশন। ওখানে 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছিল আমাদের মা তারা এক্সপ্রেস, যেটা করি আমরা যাব বোলপুর। আর সেখানে বন্ধুরা মিলে সবাই মজা করতে করতে আর হালকা কিছু টিফিন খেতে খেতে আর ট্রেনের বাইরের দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেছিলাম আমরা স্টেশনে। হ্যালো গাইস, এখন ঘুরতে বাজে 10:45। আমরা নেমে গেছি এখন বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। এরপর এখান থেকে যাব সব জায়গা ঘুরতে, দেখতে থাকবো। ঠিক রেল স্টেশনের উল্টো দিকে আছে, এটা হচ্ছে গীতাঞ্জলি রেল সংগ্রহশালা। এখানে আপনারা প্রথমে ট্রেন থেকে নেমে এখানে দেখে নিতে পারবেন মিউজিয়ামটা। স্টেশনের বাইরে থাকবে প্রচুর টোটো, সেখান থেকেই আপনাকে একটি টোটো ভাড়া করে, যার ভাড়া পড়বে পার টোটো 1000 টাকা, বেরিয়ে পড়তে হবে ঘুরতে। ঘোরার প্রথম স্পটেই নিয়ে আসবে আপনাদের শিল্প সৃজনী গ্রাম। আপনাদের একটা কথা বলে রাখি, যদি আপনারা স্টুডেন্ট হন তাহলে অবশ্যই আপনারা আপনাদের স্টুডেন্ট আইডি কার্ডটা সঙ্গে রাখবেন, তাহলে কিন্তু আপনাদের টিকিটের খরচ একদমই কমে যাবে। যেহেতু আমরা আনিনি তাই আমাদের টিকিট কাটতে হয়েছিল। আর এখানে ঢুকে আপনি প্রচুর সুন্দর শিল্পকলা দেখতে পাবেন, এবং সবথেকে বেশি যেটা আকর্ষণ করবে সেটা হচ্ছে এখানকার প্রাকৃতিক পরিবেশ আর বহুরূপী যে শিল্প এখনও বাঁচিয়ে রেখেছে শান্তিনিকেতনের মানুষজন। শিল্প সৃজনী গ্রাম ঘুরে এরপর চলে গেছিলাম আমরা ডিয়ার পার্কে। এখানেও একটা কথা, যদি আপনাদের কাছে আধার কার্ড থাকে তাহলে কিন্তু আপনাদের ডিয়ার পার্কের টিকিটের কোনো খরচই লাগবে না। ডিয়ার পার্কে এসে হরিণ দেখাটা কিন্তু ভাগ্যের ব্যাপার, তাই জন্য খুব শান্তভাবে গেলে আপনারা হয়তো হরিণ দেখতে পারেন। শিল্প সৃজনী গ্রাম আর ডিয়ার পার্ক ঘুরে হয়ে গেছিল দুপুর, তাই জন্য চলে গেছিলাম আমরা একটা হোটেলে বিরিয়ানি খেতে। হোটেল থেকে বিরিয়ানি খেয়ে এখন আমরা টোটো করে আবার চলে এসেছি, সেটা হচ্ছে শালবনি যে জায়গাটার নাম। এই জায়গাটা সম্পর্কে আমাদের বলা হয়েছিল যে এখানে নাকি স্টার জলসার খুব ফেমাস সিরিয়াল ইষ্টি কুটুমের শুটিং নাকি এইখানে হয়েছিল। ব্যক্তিগতভাবে আমি মনে করি শান্তিনিকেতনের প্রধান আকর্ষণ হচ্ছে শান্তিনিকেতনের সোনাঝুরির হাট, যেটা বসে বিকেলবেলা। আর সেই বিকেলবেলা করেই আমরা পৌঁছে গেছিলাম সেই সোনাঝুরির হাটে, যেখানে জামা কাপড় থেকে গয়না এবং ব্যাগ থেকে বিভিন্ন মাটির মূর্তি সবটাই কিন্তু পেয়ে যাবেন খুব সুলভ মূল্যে। আমরা পুরো বিকেলটাই কিন্তু কাটিয়েছিলাম এই সোনাঝুরির হাটে, যেখানে নানা রকম জিনিসপত্র দেখছিলাম, কিছু জিনিস কিনছিলাম, দাম দর করছিলাম। সারাদিন ঘুরে একটু ক্লান্ত হয়ে যাওয়ায় ক্লান্তি মেটাতে খেয়ে নিয়েছিলাম রাবড়ি, যার দাম নিয়েছিল 40 টাকা। খেতে কিন্তু অসাধারণ। এই সোনাঝুরির হাটের আরও একটি আকর্ষণ আদিবাসী নৃত্য। আপনি কিন্তু চাইলে অনায়াসেই তাদের সাথে এই নৃত্যে জয়েন করতে পারেন, তারা খুব সুন্দরভাবে আপনাকে ওদের নাচ শিখিয়ে দেবে। আমাদের পরের গন্তব্য ছিল রবীন্দ্রনাথের ক্যাম্পাস বা বিশ্বভারতীর ক্যাম্পাস, যেখানে কিন্তু প্রতিটা জিনিসই রবীন্দ্রনাথের ছোঁয়া বা রবীন্দ্রনাথের সৃষ্টি লক্ষণীয়। করোনাকালের আগে পর্যন্ত এই সব জায়গায় ঢুকতে দেওয়া হতো, কিন্তু করোনার পরবর্তী সময় থেকে এই প্রত্যেকটা জায়গায় এখন আর ঢুকতে দেওয়া হয় না। তাই আমাদের যা পর্যবেক্ষণ করতে হবে সবটাই বাইরে থেকে, আর আমরা সেটাই করছিলাম, আর সাথে সাথে শুনে নিচ্ছিলাম তার হিস্ট্রিগুলো, যেগুলো কিন্তু আমাদের টোটোওয়ালা নিজে বলে দিচ্ছিল। শান্ত পরিবেশ কার না ভালো লাগে, আর তারপরেও যদি জানা যায় বাংলার বিভিন্ন সংস্কৃতির কথা, তাহলে তো কোনো কথাই না। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেখানে পর্যবেক্ষণ করেছিলাম সেখানে ছিল স্বয়ং আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নিজস্ব জায়গা, তাই প্রচণ্ড ভালো লেগেছে। কিছু ভালো লাগা আর কিছু নতুন জিনিস জানা আর বন্ধুদের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোকে সাথে নিয়ে আমরা 6টা 6-এর গণদেবতা ধরে চলে আসলাম বাড়ির পথে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে করে দিবে একটা লাইক।